তো হ্যালো গাইস, আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম হাও চ্যান তার শক্তি ব্যবহার করে গ্রিন ডিমনকে মারতে সক্ষম হয়। আর এখন সব ওরিয়ার ডিমন ডোমেন থেকে চলে এসেছে, আর সব টেম্পল থেকে জিনিয়াস ওরিয়াররা এক জায়গায় জড়ো হয়, কারণ তারা টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। তখন হাও চ্যানও চলে আসে টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য। আর এখন তাদের উড়ন্ত লিফটে উঠে উপরে যেতে হবে। ওই উড়ন্ত লিফটের সৌন্দর্য দেখে তারা দুজনেই মুগ্ধ হয়। হাও চ্যান আর লি জিন ওই লিফটে দাঁড়ানো মাত্রই ওই লিফট অ্যাক্টিভেট হয়ে তাদেরকে উপরে নিয়ে যেতে শুরু করে। আর এইভাবেই সমস্ত ওরিয়ার উপরে উঠে। এরপর আমরা ওই জায়গায় একটা লোককে দেখতে পাই, তার মাথায় কোনো চুল নেই। এই জন্য কিছু ছেলে অনেকক্ষণ থেকে তাকে বিরক্ত করতেছে। এই ছেলেগুলোর লিডার ওই লোকটাই, যে কিনা বিস্ট ধরার সময় হাও চ্যানের সাথে ফাইট করে হাও চ্যানের হাতে খুব মার খেয়েছিল। ও আসলে হুক সিটির প্রিন্স। ও তার কিছু লোকের সাথে এই জায়গায় ডিমন হান্টার ট্রায়ালের জন্য এসেছে। আরেকদিকে টাকলা ওদেরকে ভয় না পেয়ে ওদের সাথে ঝগড়া করতে শুরু করে। ওরা সবাই এর টাক মাথার জন্য অনেক বাজে কথা বলে। আরো বলে, তুমি এই ট্রায়ালে পার্টিসিপেট করতে পারবে না, কারণ তুমি এমন একজন হিলার যে কিনা কাউকে হিল করতে পারে না। তোমার জন্য আমাদের হুক সিটির বদনাম হোক, এটা আমি চাই না। এটা বলার সাথে সাথে তারা সবাই ওই টাকলাকে চারিদিক থেকে ঘিরে নেয়। কিন্তু ওই টাকলা সাহস করে বলে, আমি যদি কাউকে হিল নাও করতে পারি, এরপরও আমি এই ট্রায়ালে অংশগ্রহণ করব। এরপর তাদের মধ্যে ফাইট শুরু হয়। তারা সবাই একসাথে ওই টাকলার উপর হামলা করে, কিন্তু টাকলা তাদের সবাইকে একসাথেই মারতে শুরু করে। এটা দেখে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে টাকলা ভালো একজন ওরিয়ার। এটা দেখে হাও চ্যান আর লি জিন তারা দুজনেই খুবই অবাক হয়, কারণ কোনো হিলারের কাছে অ্যাটাক করার কোনো স্কিল থাকে না। ওরা শুধু মানুষকে হিল করতে পারে, কিন্তু এই হিলার মাত্র একাই 4-5 জনকে মেরে অবস্থা খারাপ করে দিয়েছে। আর এখন টাকলা সবার সামনে প্রিন্সকে অপমান করতে শুরু করে। এটা দেখে প্রিন্স রেগে গিয়ে তার সমস্ত লোককে ওই টাকলার উপর হামলা করার জন্য পাঠিয়ে দেয়। কিন্তু এইবারও টাকলা একাই তাদের সবাইকে মেরে অবস্থা খারাপ করে দেয়। যখন প্রিন্স একাই বেঁচে যায়, প্রিন্স তখন নিজেই টাকলার উপর হামলা করার জন্য যায়, কিন্তু এইবার হাও চ্যান আর লি জিন সামনে এসে প্রিন্সের হামলা ব্লক করে দেয় আর বলে, তুমি তো প্রথমে একজনের উপর কয়েকজনকে দিয়ে হামলা করিয়ে ভুল করেছো। এটা দেখে টাকলা একটু মন খারাপ করে, কারণ আজকে তার অনেক বড় একটা ফাইট করার সুযোগ ছিল। প্রিন্স আবারও উঠে দাঁড়ায় ওই টাকলার উপর হামলা করার জন্য, কিন্তু এইবার হাও চ্যান আর লি জিন তারা একদমই প্রস্তুত ছিল প্রিন্সের হামলা আটকানোর জন্য। এরপর তারা ফাইনালি উপরে চলে আসে। এতক্ষণ এই সবকিছু লিফটের মধ্যেই হচ্ছিল। তখন তারা চারিপাশে তাকিয়ে দেখতে পায় অনেকগুলো সৈনিক ঘুরতেছে। লি জিন তখন প্রিন্সকে বলে, তুমি কি আরো ফাইট করতে চাও? এটা শুনে প্রিন্স তার দাঁত কামড়াতে কামড়াতে তার লোকদেরকে নিয়ে ওখান থেকে চলে যায়। তখন টাকলা তার পরিচয় দিয়ে বলে, আমি হিলা টেম্পলের একজন শের স্যামুয়েল। এরপর হাও চ্যান আর লি জিনও তারা তাদের পরিচয় দেয়। লি জিন তখন হিলারকে জিজ্ঞেস করে, তুমি একজন হিলার, এরপরও তুমি ওদের সাথে ফাইট করলে কিভাবে? আসলে শের স্যামুয়েল হুক সিটি থেকেই এসেছে। গুই হু হুক সিটির প্রিন্স, এই জন্য গুই হু হুক সিটির হয়ে একাই ফাইট করতে চায়। আর তখনই শের স্যামুয়েলের মনে পড়ে যে খুব তাড়াতাড়ি ওকে রিপোর্ট লেখাতে হবে। এই জন্য শের স্যামুয়েল ওখান থেকে চলে যায়। যাওয়ার সময় লি জিন ওকে জিজ্ঞেস করে, তুমি কি হিলিং স্পেল করতে পারো? না করে চলে যায়। লি জিন তখন বলে, আমি আজ পর্যন্ত এমন কোনো হিলার দেখিনি যে হিল করতে পারে না। শের জামিল যদি ফাইনালে এন্টার করে, তখন ওর আর্মিতে যে জয়েন করবে সে খুবই আনলাকি হবে। এরপর হাও চ্যান আর লি জিন তারাও রিপোর্ট করতে যায়। তখনই শের জামিল জানতে পারে যে সে রিপোর্ট করার জন্য ভুল জায়গায় এসে পড়েছে। এতে আমরা বুঝতে পারি ও শক্তিশালী, কিন্তু ওর কাজে কোনো গুরুত্ব নেই। আরেকদিকে হাও চ্যান আর লি জিন গ্রিন ডাবল নাইফের বডি নিয়ে অপশন হাউজে যায়। তারা ওই গ্রিন ডিমনের বডি বিক্রি করতে চায়। হাউয়ে গ্রিন ডিমনের একটা ক্রিস্টাল খেয়ে ফেলেছে। লি জিন হাউয়ের মুখ থেকে ওই ক্রিস্টাল বের করার চেষ্টা করে, কারণ ওই ক্রিস্টাল ছাড়া বডির দাম অনেক কম হবে। সবকিবা তাদেরকে বলে, এই বডির বিনিময়ে আমি তোমাদেরকে 200 সোনার কয়েন দিতে পারবো, কারণ এর বডিতে ম্যাজিক ক্রিস্টাল নেই। এটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়, কারণ শপকিপার আর একটুও দাম বাড়াতে চায় না। ঠিক তখনই ওই জায়গায় নীল চুলওয়ালা ছেলেটা আসে। ও দামি দামি জিনিস ক্রয় বিক্রয় করে। ও গ্রিন ডাবল নাইফকে দেখে অ্যাট্রাক্ট হয় আর বলে, এটা এখন খুব ভালো কন্ডিশনে আছে, যদিও ওর ভিতরে ম্যাজিক ক্রিস্টাল নেই। কিন্তু এরপরেও 300 সোনার কয়েন তো তোমরা এর পাঞ্জা বিক্রি করে পেয়ে যাবে। এই সব কিবা তোমাদের সাথে চালাকি করতেছে, তোমরা ওর কথায় এসো না। তখন ও পিছনে তাকিয়ে হাও চ্যানকে দেখে হিংসায় জ্বলে যায়, কারণ হাও চ্যানকে দেখতে ওর থেকে বেশি সুন্দর আর
হ্যান্ডসাম। তখন শপকিপার এসে এই ছেলেটাকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু ওই নীল চুলওয়ালা বলে আমি অনেক বছর ধরে এরকম একটা খাজানার জন্যই অপেক্ষা করতেছি, এটা তোমরা কোথায় পেয়েছো? লিজিন তখন বলে ওকে আমরাই মেরেছি। এটা শুনে ওই নীল চুলওয়ালা অবাক হয়ে ভাবে ওরা তো আমার বয়সী হবে। এরপরেও ওরা ওদের থেকে অনেক বেশি পাওয়ারফুল গ্রিন ডিমন ডাবল নাইফকে মেরেছে। এরপর ও তার পাওয়ার ব্যবহার করে হাউটেনের পাওয়ার চেক করে। তখন ও জানতে পারে হাউটেন গার্ডেন নাইটের 1642 পয়েন্টে আছে আর লিজিন 1189 পয়েন্টে আছে। লিজিনের থেকে হাউটেনের পাওয়ার অনেক বেশি, কিন্তু তারা দুজনেই লেভেল 4 এর নাইট। ওরা লেভেল 4 এর হয়ে লেভেল 5 এর গ্রিন ডিমন ডাবল নাইফকে মারবে, এটা তো কখনোই সম্ভব না। নিশ্চয়ই ওদের কাছে কোনো সিক্রেট আছে। তখন ও ওদেরকে 2000 সোনার কয়েন দিতে চায় এই গ্রিন ডাবল নাইফের বিনিময়ে। এটা শুনে শপকিপার ওর উপর চিৎকার করতে শুরু করে। তখন ও এইবার উল্টো ঘুরে ওকে ধমক দিয়ে বলে, তুমি কি এই জায়গায় নতুন? আর তুমি কি জানো আমি কে? তখন ওই ছেলেটা একটা কার্ড বের করে ওই শপকিপারকে দেখায়। এই কার্ড দেখে ওই শপকিপার অনেক ভয় পেয়ে যায়। এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ডের হাইয়েস্ট ডটারের কার্ড। এই কার্ড সবার কাছে থাকে না, হাজারে একজনের কাছে থাকে। এই কার্ড যার কাছে থাকে সেই লোকটা অনেক মহান আর অনেক মাশুর হয়। শপকিপার ওকে না চিনার জন্য ক্ষমা চায়। তখন ও হাউচেনকে তার অফার অ্যাকসেপ্ট করতে বলে। লিজিন তখন জিজ্ঞেস করে, তুমি গ্রিন ডাবল নাইফকে দিয়ে কি করবে? ছেলেটা বলে, এটা হচ্ছে আমার একটা শপ। এটা শুনে লিজিন হাউচেনের কানে কানে বলে, আমার মনে হচ্ছে ও একটা ফ্রড, কিন্তু হাউচেন একটা সুযোগ নিতে চায়, কারণ এই ডিলে তাদের অনেক ফায়দা হবে। হাউচেন রাজি হয়। তখন ওই ছেলেটা হাউচেনকে হাউচেনের ক্রিস্টাল ম্যাজিক কার্ড বের করতে বলে, যাতে ও ওই কার্ডের মাধ্যমে মানি ট্রান্সফার করতে পারে। ওই জায়গায় ম্যাজিক ক্রিস্টাল কার্ড দিয়ে মানি ট্রান্সফার করা হয়ে থাকে। ম্যাজিক ক্রিস্টাল কার্ড এটা তাদের কাছে একটা ব্যাংকের মতো। তখন লিজিন একটা ম্যাজিক ক্রিস্টাল কার্ড বের করে। তখন হাউচেন জিজ্ঞেস করে, এটা তুমি কোথায় পেলে? তখন লিজিন বলে, তুমি ম্যাজিক গার্লের জীবন বাঁচিয়েছিলে, এই জন্য ম্যাজিক গার্ল খুশি হয়ে এটা তোমাকে গিফট করেছে। হাউচেন তখন ওই ম্যাজিক ক্রিস্টাল কার্ডে টাকা নিয়ে নেয়। তখন ওই ছেলেটা বলে, লিজিনকে আমি কোথায় যেন দেখেছি, কিন্তু ও ঠিকভাবে মনে করতে পারে না যে লিজিনকে কোথায় দেখেছে। তখন ও হাউটেনকে জিজ্ঞেস করে, তোমরা কি এই জায়গায় ডেমন হান্টার ট্রায়ালের জন্য এসেছো? আমিও এই জন্যই এসেছি। লিজিন এটা শুনে অবাক হয়ে যায়, কারণ এই ছেলেটা তো এই জায়গায় জিনিস ক্রয় বিক্রয় করতেছে, তাহলে ও কিভাবে নাইট হয়? ওই ছেলেটা তার পরিচয় দেয়। ওই ছেলেটার নাম হচ্ছে লিন। ও হাউচেনকে দেখে অ্যাট্রাক্ট হয়, এর জন্য হাউচেনকে জিজ্ঞেস করে, তুমি এখন কোথায় যাবে? হাউচেন তখন বলে, আমি অপশন হাউসে যাচ্ছি কিছু কাপড় কেনার জন্য। এটা শুনে লিন তাদেরকে বিস্ট অপশন হাউসে নিয়ে আসে। লিন তাদেরকে এই অপশন হাউসের একটা এক্সক্লুসিভ রুমে নিয়ে আসে। তো ওই জায়গায় কিছু অ্যারেঞ্জমেন্ট হয়। এরপর ওই স্টেজে একটা মেয়ে এসে সবাইকে এই সিক্রেট অপশন হাউসের জন্য স্বাগত জানায়, আর সবাইকে বলে আমি লং ব্যাগছি, আর ও এই জায়গার হোস্ট। আর ও এখন অকশন শুরু করে দেয়। আর এখানে শেষ হয়ে যায় এপিসোড। আর আপনাদের বলে রাখি, অকশন মানে হচ্ছে নিলাম। নিলামে মানুষ জিনিসপত্র ক্রয় বিক্রয় করে থাকে। আর হাউচেন এখানে কি নিতে এসেছে এটা জানতে পারবো আমরা এর পরের এপিসোডে। এর পরের এপিসোড দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে অনেক বন্ধুকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।